স্বামীজি বলছেন, মেয়েদের সমস্যার সমাধান হতে পারে শিক্ষার মাধ্যমে। নারীদের অনেক সমস্যা আছে, সমস্যাগুলিও বড় গুরুতর, কিন্তু এমন একটিও সমস্যা নেই শিক্ষা এই মন্ত্র বলে যার সমাধান না হতে পারে। স্বামীজি বলছেন, তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার। শিক্ষা পেলে মেয়েদের সমস্যাগুলো মেয়েরা নিজেরাই মীমাংসা করবে। আমাদের মেয়েরা বরাবরই প্যানপ্যানেভাবে শিক্ষা করে আসছে, একটা কিছু হলে কেবল কাঁদতেই মজবুত। স্বামীজি বলছেন, বীরত্বের ভাবটাও শেখা দরকার। এ সময়ে তাদের মধ্যে আত্মরক্ষা শেখা দরকার হয়ে পড়েছে। দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিল। মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক, যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে। ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্যা, রন্ধন, সেলাই, শরীর পালন, এসব বিষয়ের স্থূল মর্মগুলোই মেয়েদের শেখানো উচিত। সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্ম দিতে হবে। হিন্দুর মেয়ে সতীত্ব কী জিনিস তা সহজেই বুঝতে পারবে। এটা তাদের হেরিটেজ কিনা। প্রথমে সেই ভাবটাই বেশ করে তাদের মধ্যে উস্কে দিয়ে তাদের ক্যারেক্টার ফর্ম করতে হবে, যাতে তাদের বিবাহ হোক বা তারা কুমারী থাকুক, সকল অবস্থাতেই সতীত্বের জন্য প্রাণ দিতে কাতর না হয়। কোনো একটা ভাবের জন্য প্রাণ দিতে পারাটা কি কম বীরত্ব? সঙ্গে সঙ্গে বিজ্ঞানাদি অন্য সব শিক্ষা, যাতে তাদের নিজের ওপর কল্যাণ হতে পারে, তাও শেখাতে হবে। স্বামীজি বলছেন, স্ত্রী শিক্ষার কেন্দ্রে থাকবে ধর্ম। ধর্মকে কেন্দ্র করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে। ধর্ম ভিন্ন অন্য শিক্ষাটা গৌণ হবে। ধর্ম শিক্ষা চরিত্র গঠন, ব্রহ্মচর্যব্রত উদযাপন, এজন্যই শিক্ষার দরকার, নতুবা তার কাজে গলদ বেরোবেই। স্বামীজি বলছেন, আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক, এ আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে যদি তা করতে হয় তবে নয়।